নমস্কার বন্ধুরা, শিলিগুড়িতে আপনারা যারা থাকেন তারা নিশ্চয়ই জানেন যে কোনো একটা ছুটির দিন পেলে ঘরে বসে থাকতে তো একদমই মন চায় না। আমরাও আজকে রবিবার তাই বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গা দেখতে, যেটা শিলিগুড়ির খুব কাছেই এবং অবশ্যই এটা একটা অফবিট জায়গা। জায়গাটার নাম হলো বঙ্কুলং, যেটা অবশ্য মিরিক যাওয়ার পথে এবং আমাদের গন্তব্য থাকবে হচ্ছে এই গ্রামটা থেকে আরও 7 কিলোমিটার, যেখানে একটা ব্রিজ আছে খুব সুন্দর, যার নাম ড্যামন ব্রিজ। আপনারা সঙ্গে থাকুন। রবিবাসীরও ছুটির দিনে ভাবছিলাম শিলিগুড়ির খুব কাছাকাছি কোনো অফবিট জায়গা এক্সপ্লোর করব, কিন্তু ওয়েদার আমাদের খুব একটা সঙ্গ দিচ্ছে এমন না। পাহাড়ি এলাকার ওয়েদার ভীষণ আনসার্টেন, কখনো বৃষ্টি, কখনো সামান্য রৌদ্র। তো যাই হোক, আপনাদের যে জায়গাটা দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিলিগুড়ি থেকে মিরিক আসার যে রাস্তা সেটা। তারপরে এই জায়গাটা, এটাকে জিরো বলে। এখান থেকে বাঁ দিকে চলে গেল মিরিক, দার্জিলিং ইত্যাদি। আর আপনারা যদি ডান দিকে টার্ন নেন তাহলে এই আপনার হচ্ছে বঙ্কুলং। এই যে দেখুন, মঞ্জু পার্ক, কার্শিয়াং খুব কাছেই বলা চলে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গন্তব্য। এবার উপরে যেটা লেখা আছে, দেখি কতটা দূর যেতে পারি। যাই হোক, পাহাড়ি খুব সুন্দর একটা ছোট্ট ঝর্ণা। তো এগিয়ে যাই। আগে তো আমরা যাইনি এই রাস্তা, জায়গা সঙ্গে অপেক্ষা করছে এবং লোকমুখে শোনা যায় এটা খুব ধসপ্রবণ এরিয়া। এই রাস্তা কিন্তু সিরাগের কার্শিয়াং 25 কিলোমিটার। গাড়ি ঘোড়া তো একদমই নেই, ফাঁকা রাস্তা। রবিবার, সানডে, দেখা যায়। আগে কখনো আসা হয়নি এই রাস্তায়। একটা জিনিস লক্ষ্য করো, একদম ওয়েল ফার্নিশড রোড। হ্যাঁ, রাস্তা খুব সুন্দর, যেহেতু ইউজ কম হয়েছে। বাহ, ওই যে দেখতে পাচ্ছেন ওই ব্রিজটা একটু আমি অসুবিধা লাগছে, বুঝলাম। কারণ আপনাদের একটু নেমে দেখা যাই না, দেখতে পাচ্ছেন কি না জুম করতে পারছি না। সামনে যে ব্রিজ, ছোট্ট ব্রিজ দেখা যাচ্ছে, ওটাই সেই দুধিয়া ব্রিজ। গাড়িগুলো যায়। আর আমরা এই নতুন রাস্তাটা এক্সপ্লোর করব। নতুন বলবো না, আমাদের কাছে নতুন, যেহেতু আমরা প্রথম এলাম। বন্ধুগণ, আমাদের ধন্যবাদ। আপনাদের জন্য এগিয়ে চলছি আমরা। ফাঁকা, কোনো মানুষজন নেই, যাই না কোথায় যাচ্ছি, শুধু আমরাই দুজন। সত্যিই খুব অ্যাডভেঞ্চারাস। আপনারাও আসুন, ঘুরে যান। বলতেই পারি পয়সা উচিত। আমরা অ্যাকচুয়ালি আসতে একটু দেরি করে ফেলেছি, তবুও যা চিন্তা করেছিলাম ভোরবেলার দিন বিভিন্ন পাখির আগমন, পাখির ডাকে জায়গাগুলো ঘুরে যায়। আর বলতে পারেন আমরা থাকি আর মানুষ দেখতে পেয়েছি। আমরা অলমোস্ট আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। পুরো রাস্তাটাই জায়গায় জায়গায় ধসপ্রবণ এরিয়া বোঝা যাচ্ছে এবং পিডব্লিউডি থেকে
সতর্কবার্তার যে বিভিন্ন সাইনগুলো সেগুলো দেখলাম, এবং রাস্তায় লোকজন ভীষণ কম, যদিও দূরত্বটা খুব কাছেই, অলমোস্ট 7 কিলোমিটার। সুসম্ভবত এটাই আমাদের প্রত্যাশিত গন্তব্য। একটা গ্রাম, পাহাড়ি ছোট একটা গ্রাম। এই রাস্তাটা সিধা চলে যাবে আপনার কাছিয়া, কিন্তু আমরা আজ কাছে অবধি যাবো না, আরও কিছুটা এক্সপ্লোর করে আমরা আমাদের ব্যাক করব। তো স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম, সত্যি এটা ভীষণ ধসপ্রবণ এরিয়া। এবং এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুক্তি ব্রিজ। স্থানীয়দের কথা অনুযায়ী এটা মুক্তি ব্রিজ, এবং এই যে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে সিধা কাশিং চলে যাওয়া যায়, এবং সামনে একটা ব্রিজ পড়ে, এই ব্রিজটার নাম হচ্ছে গ্যামন ব্রিজ। গ্যামন ব্রিজ পর্যন্ত যাওয়া আমাদের খুব ইচ্ছা ছিল, কিন্তু এত কাদামাটি এবং কাঁচা রাস্তা, যে কারণে আমরা ঠিক যেতে পারলাম না। আকাশের অবস্থাও দেখতে পাচ্ছেন খুব একটা ভালো ছিল না, সেজন্য আর কি করা যাবে। আজকের মতো আমাদের এক্সপ্লোর এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি। আমরা আবার ফিরে আসছি নতুন কোনো একটা অফবিট জায়গা নিয়ে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।